জয় মা জয় মা জয় মা জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ। আমার চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এখন একটা বিশেষ একটি বিষয় ট্রেন্ডিং এ চলছে, সেটি হচ্ছে গিয়ে বান, কুজ্ঞান, জাদু, টোনা বা শত্রু ক্ষয়, শত্রু দমন, শত্রু মারণ, শত্রুর উপর বান প্রয়োগ, শত্রুর উপর কাল বান প্রয়োগ, শত্রুর উপর উচ্চাটন, শত্রুকে উচ্ছেদ করণ। এই একটা বিদ্যে এখন খুব ট্রেন্ডিং এ চলছে, মানুষ খাচ্ছেও বেশি এবং এইসব বিদ্যেতে যারা কাজ করছে তারা রেজাল্টও পাচ্ছে খুব বেশি। তা সেই ক্ষেত্রে আমি একটি বানের বিদ্যা আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি, সেটি হচ্ছে ত্রিশূল বান। এই ত্রিশূল বান আপনি আপনার যে শত্রু, যে প্রাণঘাতী শত্রু, সেই প্রাণঘাতী শত্রুর উপর আপনি এই ত্রিশূল বান প্রয়োগ করতে পারবেন। এই ত্রিশূল বান সেই শত্রুর উপর প্রয়োগ করলে শত্রু মা বলার সময় পাবে না, মা বলার আগে শত্রু খতম। যে শত্রু প্রাণঘাতী, যে শত্রুর জন্য আপনি বা আপনার পরিবারের চরম থেকে চরমতম ক্ষতি হচ্ছে, দেখা যাচ্ছে সেই শত্রুর জন্য আপনি নিজে বিপদে পড়ছেন, আপনার পরিবার বিপদে পড়ছে, আশেপাশে পাড়া প্রতিবেশী এবং গ্রাম পর্যন্ত বিপর্যস্ত যে শত্রুর জন্য, সেই সব ক্ষেত্রে এই বিদ্যে অতি গ্রাহ্যনীয় এবং এইসব বিদ্যে প্রয়োগ করা সেই সব ক্ষেত্রে যাবে। এবার একটা নিরপরাধ নিরীহ মানুষের উপর যদি আপনি বান কুজ্ঞান প্রয়োগ করেন, সেই ক্ষেত্রে তো এগুলো বানকে অবমাননা করা হয়। এটি হচ্ছে 64 জোড়া মহাকাল বান। 64 জোড়া কাল বানের মধ্যে একটা বানের নাম হচ্ছে ত্রিশূল বান। এর আগে বানের ভেদ বা বান পরশ করা একটি বিদ্যা আপনাদের দিয়েছি। যে কোনো ক্ষেত্রে বান মারার আগে এই মন্ত্র, আগে যে মন্ত্রটি দেওয়া হয়েছে পরশ করা বৃদ্ধি, তীর ধনুক দিয়ে বা যে কোনো ত্রিশূল হোক, সুরা হোক, যেটি দিয়ে বান মারা হবে সেটিকে পরশ করার একটা বিদ্যা আপনাদের আমি দিয়ে দিয়েছি এর আগে, দেখে নেবেন যারা দেখেননি। এখন যে বিদ্যাটি আপনাদের সান্নিধ্যে আমি পেশ করতে চলেছি, এটি হচ্ছে ত্রিশূল কালবান। সে শত্রুর উপরে কালবান প্রয়োগ করলে শত্রু সূর্যের মুখ দেখবে না। শত্রু সূর্যের মুখ দেখার আগেই শত্রু একেবারে খতম হয়ে যাবে, শত্রুর আর বাঁচার কোনো পথ থাকবে না। এই যে কালবান শত্রুর উপর আপনি প্রয়োগ করবেন, এই কালবান কি করে প্রয়োগ করবেন বা কোন পদ্ধতিতে কোন প্রসেস প্রয়োগ করবেন, সম্পূর্ণ সবিস্তারে আপনাদের আমি জানাচ্ছি, মনোযোগ সহকারে দেখুন। এই কালবান প্রয়োগ করতে গেলে আপনার লাগবে হচ্ছে গঙ্গা মৃত্তিকা বা গঙ্গার মাটি। এটি কিন্তু শ্মশানের মাটিতে কালবান ত্রিশূল বান প্রয়োগ করলে কিন্তু কাজ হবে না। কি করতে হবে, আপনার গঙ্গা মৃত্তিকা বা গঙ্গার মাটি বা পলি মাটি যা বলে, সেই মাটি নিয়ে আসতে হবে। মাটি নিয়ে সেই শত্রুর যে রাস্তাতে চলাফেরা করে, সেই রাস্তার একটু মাটি, শত্রুর দুয়ারের মাটি এবং শত্রুর পায়ের মাটি, এই কটা জিনিস লাগবে। শত্রুর দুয়ারের মাটি, শত্রুর পায়ের তলা, বাম পায়ের তলার মাটি এবং শত্রু যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তার মাটি। এবং যদি সেই রাস্তায় ধরেন আপনি শত্রু যে রাস্তায় এক সময় এক রাস্তাতে যায়, আপনি কনফিউজ, সেই ক্ষেত্রে তে পথের মাটি নিলেও কাজ হবে। তখন সেই সমগ্র মাটিকে একসাথে ছেনে নেবেন, কোন জল দিয়ে, কুয়োর জল দিয়ে বা পুকুরের জল দিয়ে সেটিকে ছেনবেন। ছানার সময় একটি মন্ত্র আছে, মাটি ছানার সময়, সেটি আমি ইউটিউবে বলে দিয়েছি এর আগেও, যারা দেখেননি দেখে নেবেন। তারপরে হচ্ছে গিয়ে পুতুল মাটি ছানার একটা মন্ত্র আছে এবং পুতুল বানানোর একটা মন্ত্র আছে, সেটিও দেখে নেবেন। পুতুল কি করে বানাতে হয়, সেই মন্ত্রটি কি। একটি পুতুল তৈরি করবেন, পুতুল তৈরি করার পর সেই পুতুলে চক্ষু দান ও প্রাণ প্রতিষ্ঠা করবেন, তার মধ্যে জীব দান করবেন, তার মধ্যে প্রাণ সঞ্চার করবেন। এই প্রাণ সঞ্চার করতে গেলে যে কোনো জীবিত প্রাণীর, সে পতঙ্গ হতে পারে, সে কীট হতে পারে, সে সরীসৃপ হতে পারে, বা সে হচ্ছে গিয়ে উভচর প্রাণী হতে পারে, যে কোনো প্রাণীর একটু ব্লাড বা রক্ত সেই পুতুলের সর্বাঙ্গে সর্বশরীরে দিয়ে দেবেন। দেওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে ত্রিশূল নেবেন, ত্রিশূলকে পরশ করবেন। এর আগে যে পরশ মন্ত্র দিয়েছি, তীর ধনুক পরশ করা মন্ত্র, সেই মন্ত্র দিয়েই আপনারা ত্রিশূল পরশ করতে পারবেন। আমরা যখন ত্রিশূল পরশ করা কমপ্লিট হয়ে যাবে, তখন এই যে মন্ত্রটি আছে, এই মন্ত্র মাত্র 99 নাম, আল্লাহ রসুলের, আল্লাহ পাকের যে 99 নাম আছে, সেই একই প্রকার এই মন্ত্র আপনার 99 বার পাঠ করতে হবে। 99 বার মন্ত্র পড়তে হবে, 99 বার পাঠ করতে, এবং শেষের বার ইয়া আলী হু আলী হে বলিয়ে সেই শত্রুর বুকে সে ত্রিশূলটা গাড়াই দিতে হবে, একবারে বুক উচ্ছেদ করে দিতে হবে শত্রুর বুক। তারপরে সেই পুতুলটি কি করবেন, সেই পুতুলে চিতার মতো সাজাবেন। মানুষ মরে গেলে যেমন মানুষকে হচ্ছে কি চিতায় তোলা হয়, সেই পুতুলকে চিতার মতো করে সাজাবেন। চিতায় তুলবেন এবং আগুন দেওয়া একটা মন্ত্র আছে, চিতায় উঠে আগুন দেওয়া মন্ত্র আছে, বা সমাধিস্থ যে মন্ত্র, একই মন্ত্র পড়তে হবে। সেই মন্ত্র আগের ভিডিওতে আমি বলে দিয়েছি, আমার চ্যানেলে দেখবেন ভেদগুলো, বানের ভেদগুলো না দেখলে বুঝতে পারবেন না। যে বানের ভেদ আছে, সে বানের ভেদগুলো দেখতে হবে।
সেটি দিয়ে চিতার মতো সাজিয়ে সেই পুতুলকে আধ পোড়া করতে হবে, পূর্ণভাবে পোড়ালে চলবে না, আধ পোড়া যখন হয়ে যাবে তখন সেই পুতুলকে যে কোনো একটি সমাধির উপর পুঁতে দিয়ে তার উপরে 21 জোড়া অর্থাৎ 42খানা ধূপকাঠি গেড়ে তার বুকের উপর পুতুলের উপর একটি ঘের বাতি দিতে হবে। দেওয়ার পর আরতি করার পর সেই ধূপকাঠিকে উল্টো করে গেড়বেন, যেদিকে আগুন জ্বলছে সেদিকে উল্টো করে গেড়ে দিতে হবে, মানে বোটা নিচে না আগা নিচে করে গেড়ে দিয়ে আপনি সেখান থেকে চলে আসবেন। আপনি বাড়ি চলে আসবেন, আপনি বাড়ি থেকে আপনি বাড়ি আসার আগে শত্রু মারা যাবে। আপনি বাড়ি আসবেন তো বাড়ি আসার আগে শত্রু হত হবে, শত্রু মারা যাবে। এমন একটি বান, ত্রিশূল বান, শত্রুকে আজন্মকালের জন্য শেষ করে দেওয়া একটা বান, একটু শয়তানি বান, খুব বাজে একটি বানের কাজ করতে গেলে আপনার উত্তর দিকে মুখ করে কাজ করতে হবে। বসন থাকবে কালো কৃষ্ণবর্ণের বসন। যেদিন কাজ করবেন সেদিন পোড়া মাটির হাড়িতে খেতে হবে, অর্থাৎ হবিষ্যি করতে হবে সেই দিন আপনাকে। সেই দিন কোনো রকম যানবাহনও চড়তে পারবেন না, জুতো পায়ে দিতে পারবেন না, মাথায় ছাদা দিতে পারবেন না, বা মরা কাটে শুতে পারবেন না। সেই দিনটাই হচ্ছে নিয়ম। কারোর সাথে সেমন বার্তালাপ করতে পারবেন না, কথাবার্তা বলতে পারবেন না। সবসময় শত্রুর মুখটা নিজের মাথার মধ্যে কল্পনা করবেন এবং সবসময় তাকে ধ্বংস করার পরিকল্পনা সবসময় মাথার মধ্যে করতে থাকবেন। রাত্রি 11টার পর শ্মশানে যাবেন বা কবরস্থানে যাবেন, জেনে কার্যটি করবেন। কার্যটি করার পর সেটি কবরস্থানে কবরের উপর বা হিন্দু সমাধির উপর, কাঁচা সমাধির উপর গেড়ে দিয়ে আপনি চলে আসবেন। জাস্ট ব্যাস কেল্লাপাতে শত্রু খতম। বহু পরীক্ষিত জিনিস, প্রভাবশালী জিনিস। মন্ত্র বলছে বান বান ত্রিশূল বান সুল সাইগ্রা মাটি, বলছে বান বান ত্রিশূল বান সুল সাইগ্রা মাটি, ত্রিশূল মারিলাম বান ফল্লার করি যাই যাক। বলছে ত্রিশূল মারিলাম বান ফল্লার কলি যায় যাক। কাদিট কয়াকার দয়সিট, কাদিট আল্লাহ হর আলী হর, ফল্লাকা গাড়িয়া সারখার কর, রাম রাম করিয়া লক্ষণ, রাম রাম করিয়া লক্ষণ, মারিলাম ধনুক বান, ধনুক হইতে বাহির হইল 14 বান, মার মার করিয়া বান সাজিতে লাগিল, হাই ভগবান হাই দূত, ফল্লার বান মারিলাম নিরঞ্জনের পুত। বলছে ফল্লার বান মারিলাম নিরঞ্জনের পুত। এই হচ্ছে মন্ত্র, খুব প্রভাবশালী মন্ত্র। আবার বলি বান বান ত্রিশূল বান চুল সাইগ্রা মাটি, ত্রিশূল মারিলাম বান ফল্লার কলিজা যাক, ফল্লার কলিজা যাক। কাদিট আল্লাহ হর আলী হর, ফল্লাকা গাড়িয়া সারখার কর, রাম রাম করিয়া লক্ষণ মারিলাম ধনুক বান, ধনুক হইতে বাহির হইল 14 বান, মার মার করিয়া বান সাজিতে লাগিল, হাই ভগবান হাই ধুত, ফল্লাকা বান মারিলাম নিরঞ্জনের পুত। ফল্লাক মানে সেই শত্রুর নাম, ফল্লার পুত মানে শত্রু বাবা নাম এবং শত্রুর নাম বলে নিয়ে আপনি বান সাজাবেন, বান পরশ করবেন। ত্রিশূলের উপর পরশ করতে হবে, ধনুকের উপর পরশ করলে কিন্তু হবে না, ত্রিশূলের উপর পরশ করতে হবে। পরশ করার পাশে ত্রিশূলটা সেই শত্রুর বুকে 99 বার বলার পর ইয়া আলী হু আলী হে বলার পর সেই শত্রুর বুকে গেড়ে দেবেন। গেড়ে দেওয়ার পর সেটি চিতার মতো সাজিয়ে নিয়ে, সেই ত্রিশূলটা বের করে নিয়ে বুকে থেকে চিতার মতো সাজিয়ে নিয়ে সেই পুতুল আধপোড়া করবেন। আধপোড়া যখন হয়ে যাবে তখন সেটি পুরনো একটি সমাধির মধ্যে, কবরের মধ্যে যেটা পান তার মধ্যে গেড়ে দিয়ে সেখানে ধূপ ধুনে দেখিয়ে সেই শত্রুর বুকের উপর একটি ঘিয়ের বাতি জ্বালিয়ে তার মাথার উপর 21 জোড়া অর্থাৎ 42 খান ধূপকাঠি মাথার উপর উল্টা গাড়ি দিয়ে আপনি চলে আসবেন। দেখবেন খেলা। আপনি কাজ করে বাড়ি আসার আগে শত্রু কেল্লাপাতে শত্রু মারা যাবে। বড় প্রভাবশালী জিনিস, সম্পূর্ণ গুরুর ভেদ উপভেদ সব খুলে দিয়েছি। আমার চ্যানেল যারা প্রতিনিয়ত দেখেন, যারা আমার চ্যানেলে বৃদ্ধির প্রতিটি দেখেন, তাদের আর নতুন কিছু বলার নেই। যারা জানে যে কি করে গুরুদেব বৃদ্ধি দেয়, কি কি মন্ত্র দেয়, তাই সেসব ক্ষেত্রে মন্ত্র দিয়ে দিয়েছি, নিয়ম খলসা করে দিয়েছি, প্রয়োগ করবেন অবশ্যই, যথোক্ত একটি ফল পাবেন। জয় মা, জয় গুরু, জয় নিরঞ্জন, জয় মা, জগতের মঙ্গল করো মা, প্রতিটি ভক্তের মনোমানসা পূর্ণ করো। জয় মা।